কিংবদন্তি গোলরক্ষক বুফনকে বোকা বানিয়ে পানেনকা শটে জিনেদিন ইয়াজিদ জিদানের অমর হওয়া, কিংবা দেশকে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন বানিয়েই বুট জোড়া তুলে রাখা, এসবই হয়তো শিরোনামে উঠতে পারত যদি না ইটালির বিপক্ষে ফাইনালে অমন এক কাণ্ড না করে বসতেন ফরাসি ফুটবলেই জাদুকর। যদিও নিজের পরিবারের অসম্মানের জবাবটা মাঠে সাথে সাথে দিয়ে এমনিতেও অনেকের চোখে হিরো বনে গিয়েছিলেন একজন জিদান। তবুও দেশকে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন প্রায় বানিয়ে ফেলার খুব কাছাকাছি গিয়েও হতাশ হয়ে সেই যে মাঠ ছাড়া মাতেরাজ্যের সেই বিতর্কিত কাণ্ড, যার ফলে জিদানের মাথা দিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, এসব কিছুর জন্য যেন 2006 বিশ্বকাপ আলাদা করে মনে থাকবে ফুটবল প্রেমীদের। অথচ স্পেনের পর অপ্রতিরোধ্য ব্রাজিল কিংবা ফিগো রোনালদোদের পর্তুগাল একে একে জিদান ম্যাজিকে সব তুলোধুনো করা ফ্রান্সের গল্পটা হয়তো অন্যভাবেও শেষ হতে পারত। Which is the world-class cable brand? ওয়ালটন কেবলস, নিরাপদ আগামী সংযোগ। বার্লিনের ফাইনালে ফ্রান্সের অধিনায়ক জিনেদিন জিদান নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন ইটালির বিপক্ষে। ম্যাচের শুরুতে পেনাল্টি থেকে গোল করে তিনি ফ্রান্সকে এগিয়ে দেন। বিশ্বকাপের ফাইনাল অপর পাশে দাঁড়িয়ে বুফনের মতো কিংবদন্তি, তাকে কিনা অমন পানেনকা শটে বোকা বানানো। হয়তো জিদান বলেই এমন অবিশ্বাস্য কিছু করা সম্ভব, কিন্তু ম্যাচের মোড় ঘুরে যায় অন্য এক কাণ্ডে। ইটালিয়ান ডিফেন্ডার মাতেরাজ্জি জিদানকে উদ্দেশ্য করে তার বোনো পরিবারকে নিয়ে অপমানজনক কথার উত্তাপে নিয়ন্ত্রণ হারিয়ে জিদান মাথা দিয়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন এই ইটালিয়ান ডিফেন্ডারকে। সেই এক মুহূর্তেই বদলে যায় ইতিহাস। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন টেকো মাথার এই জিনিয়াস, আর বিশ্বকাপ ফাইনাল হারায় তার নায়ককে। পরে টাই ব্রেকারে ইটালি জয়ী হয়ে জিতে নেয় তাদের চতুর্থ বিশ্বকাপ শিরোপা। কিন্তু ট্রফির চেয়েও বেশি আলোচনায় থাকে জিদানের সেই মাঠ ছাড়া দৃশ্য, গোল্ডেন বল জয়ী কিংবদন্তির দুঃখজনক বিদায়। এছাড়া 2006 বিশ্বকাপে আয়োজক জার্মানি নিজ মাঠে দুর্দান্ত খেলেছিল, যেখানে মিরোস্লাভ ক্লোসা, মাইকেল বালাকদের নেতৃত্বে সেমিফাইনালের মতো পৌঁছে যায় স্বাগতিকরা। তবে ইতালি তাদের স্বপ্ন ভেঙে দেয় সেমিফাইনালে। জার্মানি শেষ পর্যন্ত তৃতীয় স্থান অর্জন করলেও নিজেদের মাঠে চ্যাম্পিয়ন হতে না পারার দুঃখে পড়ে স্বাগতিক দর্শকরা। অন্যদিকে আর্জেন্টিনা ও ব্রাজিলের জন্য 2006 বিশ্বকাপ ছিল হতাশার এক অধ্যায়। সেই আসর দিয়ে লিওনেল মেসির বিশ্বকাপের অভিযান শুরু হলেও আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে টাইব্রেকার হেরে বিদায় নেয়। একইভাবে ব্রাজিল রোনালদিনহো, কাকা, রোনালদোদের তারকা খচিত দল হয়ে ফ্রান্সের কাছে 1-0 গোলে হেরে শেষ 8এই থেমে যায়। এই হার সেলেসাওদের জন্য ছিল এক বড় ধাক্কা, আর পর্তুগালের জন্য সেই বিশ্বকাপ ছিল পুনর্জাগরণের এক গল্প। ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপে অভিষেক আর লুইস ফিগোর শেষ বিশ্বকাপ ছিল এটি। আসর জুড়ে দুরন্ত ফুটবল খেলে দলটি সেমিফাইনাল পর্যন্ত পৌঁছে গিয়ে নিজেদের শক্তি জানান দেয়, যদিও শেষ পর্যন্ত এক জিদানের কাছেই থামতে হয় তাদের। সব মিলিয়ে 2006 বিশ্বকাপ ছিল জিনেদিন জিদানের জাদু আর ট্র্যাজেডির এক বিশ্বকাপ। একদিকে ইতালির চতুর্থ শিরোপা জয়, অন্যদিকে বুফনকে বোকা বানানো সেই পানেনকা। ব্রাজিল, স্পেন, পর্তুগালকে হটিয়ে ফাইনালে উঠেও জিদানের সব হয়েও না পাওয়ার এক অদ্ভুত গল্প। জিদান নামে সেই মহাকাব্যের শেষটা ট্রফি হাতে নয়, বরং হতাশায় মাথা নিচু করে মাঠ ছাড়ার সেই অমর ছবিতেই বন্দী হয়ে আছে 2006 বিশ্বকাপ। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।